أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة ولا حسنة عشر أمثالها أو كما قال عليه الصلاة والتسليم আপনাদের আল্লাহ রাব্বুল ইজ্জাত অতি ভালোবেসে খুবই সম্মানের সঙ্গে কোরআন শেখার জন্য সুযোগ দিচ্ছেন এবং দিয়ে যাচ্ছেন দেবেন। তো এর জন্য আল্লাহ রব্বুল আলমিনের অশেষ দয়া এবং মেহেরবানি ছাড়া আর কিছু হতে পারে না। সেজন্য সদা সর্বদা আল্লাহর দরবারে বা আল্লাহর নিকটে শুকরিয়া আদায় করা আমাদের একান্ত কাম্য এবং জরুরি। সাথে সাথে আপনারা যে কোরআন শিখছেন তার যে তাফসীর, সেটাও আপনাদের সপ্তাহে একদিন করে আপনাদেরই ছুটির দিনে আমরা আপনাদের জন্য উপঢৌকন হিসেবে পুরস্কার হিসেবে দিয়ে থাকি। তাফসীর শব্দের অর্থ হলো, এটা আরবি শব্দ তাফসীর, যার বাংলা অর্থ হলো বিস্তারিত, অর্থাৎ খুলে খুলে বর্ণনা করা, বিশ্লেষণ করা। সেই হিসাবে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা বর্ণ যথাসম্ভব খুলে খুলে বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। এর নাম হলো তাফসীর। তাফসীরের এটা হলো আবিধানিক অর্থ। সংজ্ঞাটা কি? আত তাফসীরু ইফাসসিরু বাযুহা মিনাল বায, অর্থাৎ তাফসীর ওকে বলা হয় যে একটি আয়াতের বিশ্লেষণ বা ব্যাখ্যা কোরআনের অন্য আয়াত বা অন্য শব্দ দিয়ে করতে হবে। যদি কোরআনে সেরকম সম্ভব না হয়, তখন হাদিস থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে সমস্ত হাদিস রেখে গেছেন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ, তার থেকেও ব্যাখ্যা করে সেগুলো বোঝাতে হবে। সাথে সাথে সামাজিকতার অনেক এক্সাম্পল, উদাহরণ, মেসাল দিয়েও বোঝানো হয়। তা আমি প্রারম্ভেই শুরুতে কোরআনের ২৭ পারায় সূরা ওয়াকিয়ার ৩টি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম আয়াতটি হলো ইন্নাহু লাকুরআনুন কারীম, অর্থাৎ আপনারা যে কিতাবটি শিখছেন, জানছেন এবং তার হুকুম আহকাম অনুযায়ী, তার বিধান বিধিনিষেধ অনুযায়ী আপনারা সারাটি জীবন আমাল করবেন, সেই কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। তারপরে বলছেন ফি কিতাবিম মাকনুন, এটা এমন একটি কিতাব যেটা কি না একটা ইতিহাস, বিজ্ঞান, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, বায়োলজি, ফিলোসফি, নিউট্রিশন, ইংরেজিতে যেমন বলি না কেন বা বাংলাতে এরকম বিভিন্ন বিদ্যা রয়েছে, স্বাস্থ্যবিদ্যা, তর্কবিদ্যা, যুক্তিবিদ্যা, এক কথায় দুনিয়ার সব কিছু এর মধ্যে পেয়ে যাবেন। এবং শুধু দুনিয়া নয়, উখরাবি অর্থাৎ আখিরাতেরও সবকিছু কম বেশি পাবেন। শুধুমাত্র তাফসীর অর্থাৎ বিশ্লেষণ আমরা ঠিকঠাক জানি না, যার কারণে আমরা সেগুলো সঠিকভাবে বুঝতে পারি না, আমাদের বুঝে আসে না। তারপরে তৃতীয় আয়াতে বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কিতাবটি এত উন্নত, এত শীর্ষস্থানীয়, সে কিতাবটা যাই তাই ভাবে কিন্তু ছোঁয়া যাবে না।
আল্লাহ তাআলার নিজেই কোরআনে ঘোষণা করছেন, এটা তো কোরআন মাজিদ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কিতাবটি পবিত্রতা ছাড়া ছোঁয়া পর্যন্ত যাবে না, নিষেধ, কারণ এটা পবিত্র কিতাব। পবিত্রতা হওয়ার দুই রকম পদ্ধতি রয়েছে। একটি পবিত্রতা হলো এমন অপবিত্র থেকে পবিত্র হতে হয় যেখানে গোসল ফরজ করতে হয়ে যায়। আপনারা মাসনুন দোয়াও সাপ্তাহিকভাবে শিখছেন, সেখানে যখন গোসলের মাসলা আসবে কম বেশি জানবেন, বা আপনারা বড় হুজুরের নাম্বার বলে যে নাম্বারটা পেয়েছেন, সেখানে অনেক মাসলা মাসাইল অনেক ভাই ব্রাদার তানারা প্রশ্ন করেন, যোগাযোগ করেন। তো আপনাদের সাময়িক বা নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল সম্পর্কে আপনারা অবগত হবেন, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। তো তবুও তাফসিরের যে কথা প্রসঙ্গে সেটা বলতে হয় যে এমন কিছু নাপাকি আছে যেগুলোর থেকে গোসল না করলে পাক হওয়া যায় না। একে বলা হয় তহারাতে কুব্র, অর্থাৎ বড় পবিত্রতা। আর কিছু অপবিত্রতা আছে যেগুলো কিনা অজুর মাধ্যমে দূর হয়ে যায়, সেগুলো শুধুমাত্র অজু করলে আমরা পাক হতে পারবো। তো যাই হোক, অনেক মশলার ব্যাপার, এখানে সেদিকে যাচ্ছি না। আপনারা যে কিতাবটা পড়ছেন সে বিষয়ে আপনারা জানলেন, এটা হলো কোরআন মাজিদ। এ বিনা পবিত্রতায় ছোঁয়া যাবে না। সেটা একদম আপনারা এখানে আপনাদের ভিউ ফাইন্ডারে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পরিষ্কারভাবে আরবিতে লেখা রয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যার বাংলা অর্থ আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম যে এ এমন একটা কিতাব, এটাকে বিনা পবিত্রতায় ছোঁয়া যাবে না। এখন দুই রকম পদ্ধতিতে পবিত্রতা অর্জন করা যায়। আপনাদের কোন পদ্ধতিতে গোসল করে পবিত্র হতে হবে এবং কোন পদ্ধতিতে অজু করলে পবিত্রতা অর্জন করতে পারবেন, সে মাসলাটা আপনারা জেনে সেভাবে আমাল করবেন। কারণ আপনারা আগামী দিনে যখন কোরআন পড়বেন তখন এই কোরআন তো ছোবেন, পড়বেন, শুধু তো শিখে থাকলে রাখলে হবে না, সেগুলো আমালে পরিণত করতে হবে। সেজন্য ছুঁতে হবে কোরআন, তাই এগুলো খেয়াল রাখার দরকার। সাথে সাথে কোরআন হলো এমন একটি কিতাব, বললাম একটি একটা শীর্ষস্থানীয় কিতাব। পৃথিবীর বুকে হজরত আদম আলা নবীনা আলহিস সালাতু আসসালাম থেকে নিয়ে আকায়ে নামদার তাজেদার মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত নবী এসেছেন, কিন্তু প্রত্যেকে নবী হওয়া সত্ত্বেও প্রত্যেকে কিন্তু রসুল নন। কারণ নবী এবং রসুলের মধ্যে একটি পার্থক্য হলো, রসুল হলেন তানারা জানাদের কাছে সময় সময় পরিস্থিতির ভিত্তিতে বিভিন্নভাবে ছোট বড় আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, নাজির হয়েছে, এবং তানারা সেই কিতাব অনুযায়ী তার কওমদেরকে, তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শরিয়াতের হুকুম দিয়েছেন এবং তানারা সেভাবে আমালও করেছেন। এবং নবী এটা হলো রাসূল, এবং নবী তাদেরকে বলা হয় জানাদের উপরে নতুনভাবে আসমানি কিতাব আসেনি। তার পূর্ববর্তী যে রসুল ছিলেন সেই রসুলের নিয়ম বিধি, সেই শরিয়ত অনুযায়ী তিনি আবারও সেটা মডিফাই করেছেন বা আরো কষ্টি পাথরে ফেলে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এক কথায় রসুল এবং নবীর মধ্যে পার্থক্য হলো এটাই, রসুলের কাছে আসমানি কিতাব এবং নতুন পথ পন্থা এসেছে রসুলের কাছে, কিন্তু নবীদের কাছে তার আগের যে রসুল ছিলেন সেইটাকে তিনি আবার পরিচালনা করেছেন। এভাবে হজরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এসেছেন, কিন্তু তানাদের মধ্যে রসুল কিন্তু সবাই নন। রসুল তানারা আমি বললাম যাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে। তাহলে আসমানি কিতাব কয়টি? হাদিস থেকে পাওয়া যায় আসমানি কিতাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত কিতাবগুলো সময় সময় রসুলদের উপরে অবতীর্ণ হয়েছে, নজুল হয়েছে, পৃথিবীর ভূপৃষ্ঠে সেগুলোর আগমন ঘটেছে, সেটি হলো মোট ৩১৩টা। এই ৩১৩টি কিতাব
এর অর্থ এটাই নয় যে তাহলে 313 জন রসুল না। এই 313টি কিতাবের মধ্যে অনেক, যে সমস্ত বড় বড় কিতাব যেমন কোরআন, জব্বর, তৌরাত, ইনজিল, আরো অনেক বড় বড় কিতাব আছে যেগুলো কিনা সম্মানীয় কিতাব, সবই সম্মানীয়, কিন্তু এগুলোকে বলা হয় মুসহাফ কিতাব। এবং যে সমস্ত কিতাবগুলো ছোট ছোট, অর্থাৎ ছোট বলতে আকৃতিতে ছোট নয়, পৃষ্ঠার গণনার দিক থেকে ছোট তা নয়, সম্মানের দিক থেকে এদের থেকে একটু নিচু, তাদেরকে বলা হয় সোহফা। এরকম ভাবে অনেক সময় ছোটখাটো কিতাব এক এক নবীর উপর অনেক সময় দুটো তিনটেও এসেছিল। তাহলে হিসাব বা সমীক্ষা অনুযায়ী কিন্তু 313টি আসমানি কিতাব মানেই যে 313 জন রসুল তা নয়। আসমানি কিতাব 313টি, কিন্তু রসুল কিন্তু তার থেকে কম, কারণ অনেক অনেক রসুলের উপরে দুটি বা তিনটি কিতাবও অবতীর্ণ হয়েছে, হাদিস থেকে পাওয়া যায়। তো এই যে 313টি আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এর মধ্যে 4টি কিতাব হলো খুবই সম্মানীয়, প্রশংসিত। সেই 4টি কিতাব হলো জব্বুর, তৌরিত, ইনজিল ও কোরআন। জব্বুর যে কিতাবটি হজরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল। ইনজিল যেটি হজরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, যেটাকে বর্তমান খ্রিস্টানরা বলে থাকে ওল্ড টেস্টম্যান। এই ওল্ড টেস্টম্যানে যেহেতু আসমানি কিতাব, এর মধ্যে শরিয়াতি অনেক বিধিনিষেধ রয়েছে, তো খ্রিস্টানরা যখন দেখলো যে ওল্ড টেস্টম্যান অর্থাৎ ইনজিল, একে আমরা যদি সম্পূর্ণ আঁকড়ে ধরি তাহলে আমাদের মদ খাওয়া যাবে না, শূকরের মাংস খাওয়া যাবে না, আরো নানানটা নানানটা এসেট্রা এসেট্রা, তখন তারা তার মধ্যে কিছু রদ বদল করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে, নিজেদের মতামত ঢুকিয়ে নিউ টেস্টমেন্ট নামে আরো একটি কিতাব, ধর্মগ্রন্থ খ্রিস্টানরা বের করে। তাহলে প্রথম কিতাব কি বললাম, 4টি সম্মানী কিতাবের মধ্যে জব্বুর হজরত দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল। ইনজিল হজরত মুসা ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছে। তাওরিত যেটি হজরত মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল। অবশেষে পড়ে রইল 4র্থ নাম্বার কিতাব এবং নাম্বার 1 কিতাব, কোরআন মাজিদ, কোরআন হাকিম, কোরআন করিম, মুসহাফ, যাই বলি না কেন, যেটি আমার আপনার প্রিয় রাসূল আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছর ধরে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করলেন যে তোমরা যেমন এর আগে অন্যান্য কিতাবের সময় সময় বিভিন্ন রদ বদল করেছো, নিজেদের মতামত তার মধ্যে নিহিত করেছো, তো যদি ক্ষমতা হয়ে থাকে কোরআনে, ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি সম্ভব হয় এই কোরআনের একটা ছোট্ট সূরার সমতুল্য তোমরা একটা সূরা বানিয়ে দাও। কেউ পারেননি, কারণ এই কোরআন মাজিদ এমন একটি কিতাব যেখানে দুনিয়ার সমস্ত কিতাব যখন কোনো লেখক লেখেন, তো প্রারম্ভেই লেখকের নিজের কথা কিছু লেখেন, তানারা বলে দেন যে যদি লেখার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো কমতি খামতি হয়ে থাকে, অবশ্যই সেগুলো আমাদেরকে নক করবেন, আমাকে বলবেন, আমি অবশ্যই সেগুলো সম্পর্কে অবগত থাকব এবং শুধরে নেওয়ার চেষ্টা করব। কিন্তু এই এমন একটি কিতাব যে কোরআন মাজিদ, সেখানে প্রথমেই লেখা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। যাই হোক, একদম কোরআনের শুরুতে লেখক অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি নিজেই ঘোষণা করছেন আলিফ লাম মিম, এমন একটি কিতাব। আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, আপনারা যখন কোরআন ধরবেন নুরানি কায়দাতে সেখানেও পাবেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, লেখক নিজেই বলছেন জালিকা আরবি শব্দ, এই কিতাবের মধ্যে, জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে লা রাইবা ফি, ভুল হওয়া তো দূরের কথা, কোনো ভুলের আশঙ্কাই নেই। লেখক এটা আমাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন যে এমন একটি কিতাব আমি আপনাদের সামনে দিয়েছি, আপনারা 1 থেকে 1.5 মাসের মধ্যে এমন একটি কিতাব নিজেদের সিনায় নিজেদের ব্রেনে ওভারলোড হলেও আপনারা বসাতে চলেছেন, শিখতে চলেছেন, পাঠে আনতে চলেছেন। সে কিতাবে ভুল তো দূরের কথা, ভুলের কোনো সন্দেহ অবকাশ পর্যন্ত নেই। তারপরে বলছেন ওই আয়াতের শেষে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটি যারা মুত্তাকি পরহেজগার সমস্ত আমাল সঠিকভাবে করবে তাদের জন্যই কাজে আসবে। তাহলে কোরআনের ব্যাপারে অনেক কথা, আরো কিছু কথা। এই কোরআনটি দীর্ঘ 23 বছর ধরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছিল। তার কারণ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ঘোষণা করেন যে যখন আমার উপরে ওহী নাজিল হতো, তাই এই ওহীর ভার, এই ভারত্ব মহাত্ম এত বেশি যে আমি ঘর্মাক্ত হয়ে যেতাম, অর্থাৎ পাসিনা পাসিনা হয়ে যেতাম, আমার শরীরে ঘাম এসে যেত, প্রচন্ড ওয়েট। এই কোরআন সম্পর্কে একটা ঘটনা আপনাদের বলি। কোরআন যখন অবতীর্ণ হয় বা যখন সৃষ্টি হয়, এরকম একটা ঘটনা পাওয়া যায় যে প্রথমে নাকি কোরআনকে বিভিন্ন মখলুককে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ধরুন, পাহাড়কে কোরআন দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হলো যে আপনার উপর কোরআন দেওয়া হবে। পাহাড়, যে পাহাড় কিনা কোরআনে 30 পারায় সূরা নাবায় ঘোষণা হচ্ছে ওয়াল জিবালা আউ তাদা, অর্থাৎ পাহাড় দুনিয়ার বুকে এই পার্থিব জগতে পিরাকের সমতুল্য। পিরাক বলতে কি? পিরাক বা পিন, যখন দুটো তক্তা বা কোনো জায়গায় সাঁটানোর জন্য পিরাক দিয়ে তাকে সাঁটিয়ে রাখা হয়, জমিয়ে দেওয়া হয়, যাতে একে অপরের মধ্যে নড়নচড়ন না করতে পারে, একে অপরের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয়। অনুরূপ ভাবে পৃথিবীর বুকে যে মহান মহান উঁচু উঁচু পাহাড়গুলো রয়েছে, এগুলো ওই পিরাক সমতুল্য, অর্থাৎ পাহাড়গুলো পৃথিবীর বুকে এমন ভাবে রেখেছে যে এই ভাসমান পৃথিবীটা যাতে টলমল না করতে পারে, পিরাকের মতো সে জমিয়ে রেখেছে। মুফাসসিরিনগণ বলছেন যেমন পিরাকের সঙ্গে আল্লাহ তাআলা নিজে আয়াতে বলছেন ওয়াল জিবালা আও তাদা, অর্থাৎ পাহাড়গুলো পিরাকের সমতুল্য। তাহলে পিরাকটা আমরা যদি একটু বিশ্লেষণ করি, বোঝা যায় যে পিরাকটা আমরা যখন রেপ করি, অর্থাৎ তাকে যখন কোনো তক্তার মধ্যে পিন সঁপে দেওয়া হয়, গেঁথে দেওয়া, মাথা হাতুড়ি মেরে বা কোনো ভারী শক্ত কিছু দিয়ে মেরে, তো পিরাকের মাথার উপরের যে অংশটুকু অনেকটা কম কিন্তু উপরে থাকে, নিচের দিকটা কিন্তু অনেকটা চলে যায়। অনুরূপভাবে মুফাসসিরিনগণ তাফসিরে বলছেন যে ওয়াল জিবালা আওতাদা, এই আয়াতে তাফসীর করতে গিয়ে তারা বলছেন পাহাড় আমরা যে আমাদের নজরের সামনে অনেক উঁচুতে দেখি, ভাববেন ওই পিরাকের মাথার মতো উঁচু অতটুকু। অনেক পাহাড় তো এমনকি মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, মেঘ এসে পাহাড়ের মাথায় ধাক্কা মারছে। তাহলে উপরে পিরাকের মতো যদি অতটুকু থাকে, তাহলে জমিনের নিচে এই পার্থিব জগতে নিচে পাহাড় আরো কত রয়েছে সেটা আমার আপনার কল্পনার বাইরে। আল্লাহু আ'লাম, আল্লাহ সব থেকে ভালো জানেন। এটা হলো তাফসীর বিস্তারিত বোঝানোর জন্য। তো প্রথম দিনে অল্প লিঙ্কে 40 মিনিটে শেষ করব। হয়তো আজকের তাফসীর হচ্ছে না, কিন্তু এই বিষয়গুলো জানার প্রয়োজন রয়েছে। এই কোরআনটা 23 বছর ধরে এই জন্য নাজিল করেছে যাতে করে একসঙ্গে নবীর উপর প্রেসার না হয়। সেই পাহাড় বলেছিল যে পিরাক সমতুল্য, সে বলেছে হে আল্লাহ, কোরআনের যে মহত্ব, কোরআনের যে গুরুত্ব, কোরআনের যে আজমত, কোরআনের যে বড়ত্ব, কোরবানের যে ভারত্ব আমি সহ্য করতে পারবো না। আমি পাহাড় সারা পৃথিবীকে পিরাকের মতো সাঁটিয়ে রেখেছি, মজবুত ভাবে ধরে রেখেছি। কোরআন যদি আমার উপর নাজিল করেন, আমি পাহাড়ে কিন্তু ধ্বংস হয়ে যাব, চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, আমি কোরআন নিতে পারবো না।
অনুরূপভাবে নদী, সমুদ্র, মহাসমুদ্র, তাদেরকে যখন এরকম হুকুম দেওয়া হয়, তারা বলেছেন, হে রব্বুল আলামিন, আমরা নির্দিষ্ট সময়ে আমাদের স্রোত পরিবর্তন করি আপনারই হুকুমে, কিন্তু আমাদের উপরে যদি কোরআনকে অবতীর্ণ করেন তাহলে আমরা নিজেদের স্রোত ধরে রাখতে পারবো না। কোরআনের যে গুরুত্ব, তার যে প্রকৃত দায় দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করতে পারবো না। এভাবে মহান মহান সৃষ্টকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য কোরআনের দায়িত্ব দেওয়ার জন্য অনেক কথা বলেছেন। তার রহস্যটা শেষেই বলছি। অবশেষে মানুষ জাতির উপরে এই কোরআন অবতীর্ণ করা হলো, কারণ আল্লাহ ভালোই জানতেন, তিনি সব থেকে ভালো জানেন যে সৃষ্ট জগতে যত সৃষ্টি রয়েছে, সে ইহজগৎ বা পরজগৎ, এক কথায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে উৎকৃষ্ট, সব থেকে মূল্যবান হলো এই মানব সম্প্রদায়। সুতরাং পৃথিবীর সব থেকে উন্নত মানের যে কিতাবটি, সেটির যদি দায়িত্ব দেওয়া যায়, সেটা এই মানব জাতিকে দেওয়া হবে। কিন্তু একসাথে নয়, যখন যেমনটা প্রয়োজন হয়েছিল, সময় সময় ঠিক তেমন তেমন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কখনো দু চারটি আয়াত, কখনো একটি সূরা, এভাবে সময় সময় 23 বছর ধরে নাজিল হয়েছিল। সেই কোরআনটা আমাদের কাছে বর্তমান 30টি পারা, পারা বলতে খণ্ড বলতে পারি আমরা বাংলাতে, যেমন খণ্ড বলা হয়, 30টি খণ্ডে আমাদের কাছে রয়েছে, যেটাকে আমরা আরবিতে পারা বলে থাকি। এবং এই কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। এই কোরআনে 6666টি আয়াত রয়েছে। তো কতকগুলি আয়াতে আমাদের অনেক ঘটনা আমাদের সামনে আসবে, সময় সময় তাফসীর হচ্ছে মানে হবে ইনশাআল্লাহ, যে ঘটনাগুলো থেকে আমাদের অনেক জ্ঞান উৎসর্গ করা যায়। যেমন আসবে অনেক, আজকের সময় কম, আর মাত্র 9 মিনিট বাকি আছে আজকেকার মতো, সেই জন্য আপনাদের এখানে প্রশ্নের কোনো জায়গা নেই। আমি প্রথমেই বলেছি, তাফসীরে আপনারা কেউ প্রশ্ন করবেন না। হ্যাঁ, মাইনুল হক ভাই সম্ভবত আপনি রাইজ হ্যান্ড করেছেন, আপনি, হ্যাঁ। তো সেই হিসাবে আশা করি মনোযোগ দিয়ে শোনেন, আপনারা এগুলো 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 পাবেন যেমনটা ক্লাসে পান। সেই হিসাবে, আচ্ছা, তফসির হয়ে যাওয়ার পরে আগামীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা বড় হুজুরের নাম্বারে জানবেন, ইনশাল্লাহ বলে দেওয়া হবে। কোনো প্রশ্ন থাকতে পারে, রাইজ হ্যান্ড করবেন না। আমি প্রারম্ভেই বলে দিয়েছি, তফসিরে কোনো কোশ্চেন করবেন না, মনোযোগ দিয়ে শোনেন। তো সেই হিসাবে, সেই সূত্রে কোরআনে সময় সময় অনেক 6666টি আয়াতের মধ্যে কতগুলো আয়াতে অনেক ঘটনা আমাদের সামনে আসবে, যে ঘটনাগুলো বলবো ইনশাআল্লাহ সময় সময়, সেখানে যখন আসবো, তার থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আর অনেক সময় অনেক আয়াত থেকে আমাদের সামনে মাসালা আসবে। যেমন আজকের ছোট্ট করে আউযু বিল্লাহর একটা মাসালা বলি আমি। আমরা কিন্তু প্রথমে কোরআন পড়ি, আমরা কিন্তু বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে পড়ে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সূরা ফাতিহা তো দূরের কথা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ মাসলাও রয়েছে। দেখেন, প্রত্যেকটা তাফসীর, আর তাফসীরু ইফাসসিরু বাযুহা মিনাল বায, অর্থাৎ তাফসীর এমন করতে হবে, প্রত্যেকটা বিষয়ের বিশ্লেষণ সূক্ষ্মভাবে করে যেতে হবে, যাতে প্রত্যেকের ব্রেনের মধ্যে সঠিকভাবে নিহিত হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ যার অর্থ হলো আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি সেই বিতাড়িত মরদুদ শয়তানের থেকে। বিতাড়িত মরদুদ বলতে কি, এর ঘটনাটা এবার শোনা যাবে। পৃথিবীর মানব জাতি, আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম আলা নবিহিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু। কিন্তু পৃথিবীর যত সৃষ্টি আছে, মানুষ যেমন একটা সৃষ্টি, এটাকে আরবিতে ইনসান বলা হয়, তেমনি ভাবে জিন বলে একটা জাতি আছে, এটাও আল্লাহর একটা সৃষ্টি।
অনুরূপভাবে আরবিতে মালাইকা বলা হয়, মালাক বলা হয়, অর্থাৎ আমরা যাদেরকে বলেই থাকি ফারিস্তা, সেও আল্লাহর সৃষ্টি, মখলুক। এরকম অসংখ্য অগণিত সৃষ্ট আল্লাহ তালার এই দুনিয়ার বুকে রয়েছে, যেগুলো আমাদের হয়তো আমরা প্রত্যক্ষদর্শী নয়, আমরা হয়তো সবাই নজরে সেগুলো দেখতে পারি না। তার প্রকৃত সংখ্যা আল্লাহ ভালো জানেন। কত সংখ্যা, কত রকমের, কত প্রজাতির সৃষ্টি আল্লাহ ভালো জানেন। তো এই মানব জাতি, ইনসান জাতি, এর থেকে আগে কিন্তু জিন জাতির সৃষ্টি হয়েছিল। আর জিন জাতির থেকে আরো আগে শুরু হয়েছিল ফারিস্তা জাতি। তো ফারিস্তারা এমন একটা মখলুক যারা কিনা সর্বসময় আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পালনে সর্বসময় উপস্থিত, লাব্বাইক। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি জিন জাতি নামে একটা জাতি সৃষ্টি করব। ফারিস্তাদের নিয়ে মিটিং করলেন, মাশাওয়ারা করলেন, আলোচনা সভা বসলেন যে আমি জিন জাতি নামে একটা সৃষ্টি করলো। ফারিস্তারা বললেন, ঠিক আছে আল্লাহ, আপনি তো প্রভু, আপনি মালিক, তো আপনি যেটা ভালোই বোঝেন করেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রথমে যেমন মানব জাতির মধ্যে হযরত আদম পুরুষ এবং মা হাওয়াকে মহিলা হিসেবে তৈরি করলেন, ঠিক অনুরূপভাবে মানুষ জাতির সৃষ্টির ৪৬,০০০ বছর আগে জিন জাতি নামে একজন পুরুষ এবং একজন মহিলা সৃষ্টি করলেন। তাফসীরের ভাষায় যেটা আসে যে পুরুষটার নাম হলো মারেজ এবং তার সঙ্গিনী মহিলাটার নাম হলো মারজা। আবারও বলছি, জিন জাতির প্রথম যে পুরুষ ছিল তার নাম হলো মারেজ, আর যে মহিলা তার নাম হলো মারজা। তাদের থেকে বংশ বিস্তার হতে হতে পৃথিবীর বুকে তখন মানবের কোনো অস্তিত্ব নেই, সৃষ্টি হয়নি। দীর্ঘ ১৪০০ বছর পার হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে হালকা মতবিরোধ হতে থাকে। যেমন আমরা যেমন দুনিয়ার বুকে মানুষ, বিভিন্ন মানুষ, ৫টা মানুষের ৫টি মতবাদ থাকে, অনুরূপভাবে তাদের জনসংখ্যা যখন বাড়ছে প্রত্যেকের মতামত থাকতেই পারে। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাবধান করা হলো, রাইটস অ্যান্ড সাবধান, কিন্তু তারা সাবধান হলো না। কিছু কিছু সাবধান হলো, আল্লাহর পক্ষ থেকে গজব এসেছিল, কিছু তছনছ হয়েছিল। আবার চলে এভাবে ১৪০০ বছর চলার পরে যখন ৪৬ বছর পার হয়ে যায়, ৪২, ৪৪, ৪৬ বছরের মতো, এক কথায় 40+ ইয়ার্স পার হয়ে যায়, তো তখন এই জিন জাতির যে দুনিয়ার বুকে নিজেদের মধ্যে যে সংঘাত, সেগুলো ফারিস্তারা সবকিছু নখে দর্পণে। আল্লাহ তাআলা তখন ইচ্ছা করলেন যে আমি দুনিয়ার বুকে মানব জাতি নামে একটা জাতি সৃষ্টি করতে চাই। তখন কিন্তু ফারিস্তারা বাধা দিয়েছিলেন, হে আল্লাহ, হে প্রভু, অবশ্যই আপনি যেটা ভালো বলেন বোঝেন সেটাই করবেন, কিন্তু আপনি আমাদের জন্য তো, আমরা তো আপনার জন্য যথেষ্ট, সর্বসময় আপনার হুকুম পালনে আমরা নিহিত। আর 3 মিনিট বাকি আজকের, হয়তো এই লিঙ্ক শেষ করব, আগামী সপ্তাহের পর থেকে আরো হবে ইনশাল্লাহ। কেউ মনে ক্ষুণ্ণ হবে না, প্রথম দিন অনেক কম এসেছেন। আগামী সপ্তাহ শুক্রবার থেকে আপনারা সকাল 8টা, রাত 8টা থেকে রেডি থাকবেন ইনশাল্লাহ। পুরো 1 ঘন্টা আরো বিস্তারিত তাফসীর, মানে অনেক ঘটনা, একটা একটা আয়াতের উপরে 1 ঘন্টাও পার হয়ে যায়, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনা, প্রত্যেকটা নিজেদের কাজে লাগবে, সারাটা জীবন মনে থাকবে। যত বিস্তারিত জানবেন নিজেদের আমালে তত মনোযোগ হবেন। এই জন্য যেগুলো বলছি আপনারা বুঝতে পারছেন। তো সেই মানব জাতি যখন সৃষ্টি বাধা দিলেন, আল্লাহ তখন বলছেন মা আ'লামু লা তা'লামুন। কোরআনের আয়াত আমি বললাম, তাফসীরকে বলতে হবে, কোরআনের আয়াত থেকে আপনাকে প্রত্যেকের ঘটনা দিতে হবে, অথবা কোরআনের আয়াত যদি না থাকে তাহলে হাদিস থেকে আপনার ব্যাখ্যা করতে হবে। এর নাম হলো তাফসীর। শুধু মন গড়া কোনো কাহিনী বলে দেওয়ার নাম তাফসীর নাই, ও তো বক্তারা বলেই থাকেন। আল্লাহ তাআলা বললেন লা আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফারিস্তাদেরকে বললেন, ফারিস্তারা বললেন ঠিক আছে আল্লাহ, বিচার করেন করেন। মানব জাতির সৃষ্টি হলো। তো এই মানব জাতির সৃষ্টি হওয়ার আগে একটা দীর্ঘ ফারিস্তা এবং জিন জাতির যে দীর্ঘ একটা সংঘর্ষ আল্লাহর হুকুমে হয়েছিল, সে ঘটনাটা আজকের সময় কম বলে আমি মানব জাতি পর্যন্ত এলাম। এই মানব জাতির সৃষ্টি হলো জান্নাতের মধ্যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছিলেন।
এর ভিতরে রহস্য রয়েছে যে বিখ্যাত চারজন ফারিস্তা, অসংখ্য ফারিস্তা, তার মধ্যে চারজন ফারিস্তা হজরত জিবরিল আমিন আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম, হজরত ইসরাইল বা আজরাইল বলে থাকি আলাইহিসসালাম। এই হজরত আজরাইল আলাইহিসসালামকে সমস্ত প্রাণীর জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন ধরুন মানুষ যখন মৃত্যুবরণ করে, আজরাইল জান কবজ করে। কেন? সময় শেষ, সেজন্য আজ হবে না, আগামী সপ্তাহে ইনশাল্লাহ। এর আগে থেকে আরো ঘটনা মাঝখানে আমি একটু ড্রপ দিয়েছি বোঝানোর জন্য কেন হজরত আজরাইলকে জান কবজের দায়িত্ব সব তাফসীরের মধ্যে এসছে, সেগুলো ইনশাল্লাহ হবে। তো যাই হোক, এই হজরত আজরাইল আলাইহিসসালাম দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে গিয়েছিলেন, বিস্তারিত আগামী সপ্তাহ হবে ইনশাআল্লাহ তাফসীর। সেজন্য যে আজরাইলকে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো হজরত আদমকে যখন জান্নাতের বুকে মাটির একটা পুতুল হিসাবে, মূর্তি হিসেবে সৃষ্টি করা হয়েছিল, আল্লাহ তাআলা তখন বলেছিলেন, হ্যাঁ, উসজুদু লিয়া আদম, তোমরা সবাই আদমকে সিজদা করো। ফাসাজাদুল মালাইকা ইল্লা ইবলিস, সমস্ত ফারিস্তারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করেনি। এই ইবলিস কোত্থেকে এলো, আরো ঘটনা ইনশাল্লাহ আগামী সপ্তাহ হবে। আজকেকার মতো এবং এই সপ্তাহের মতো প্রথম পর্বের তাফসীর শেষ হলো। হয়তো কোরআনে এখন যেতে পারিনি, কিন্তু অনেকগুলো আয়াতের মানে আপনারা কম বেশি বুঝতে পেরেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আরো অনেক কিছু কোরআন ব্যাপারে আরো কিছু কথা জানলেন। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বিস্তারিত হবে।